নিরামিষের দিন না ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলে ভীষণ ঝক্কি পোয়াতে হয়, কি দিয়ে যে কি রান্না করবো ভেবে পাওয়া যায় না। ফ্রিজে ভাগ্যি সেই পানিরটা ছিল, তাই তো বেঁচে গেলাম। এইটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম রুটি বা পরোটার সাথে খাওয়ার মতন একটা দারুণ কম্বিনেশনের পনির গ্রেভি আইটেম। তো তোমরাও শিখে নাও এরকম মশলাদার গ্রেভিতে চোবানো তুলতুলে পনির আর সাথে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দেখো, একদম সবাই চেটেপুটে খাবে। আজকে এই রান্নাটা দেখাবার জন্য না আমি একদমই প্রস্তুত ছিলাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ঘরে সবাই পরোটা খাবে আজকে রাতে, তার জন্য তরকারি কিছু নেই। তাই নেড়ে ঘেটে দেখলাম যা আছে তা দিয়ে পনিরের একটা তরকারি খুব সুন্দরভাবে হয়ে যাবে, অগত্যা এই পন্থা নেওয়া। তাই ভাবলাম যে দেখিয়েই দিই রান্নাটা। তো প্রথমেই যেটা করেছি, আলুগুলোকে ছাকা তেলে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার ওই একই তেলের মধ্যে বেশ কিছুটা পনির টুকরো টুকরো করে কেটে নিয়ে ভেজে নিলাম। পনির এমন একটা জিনিস না, এটা যত তুলতুলে নরম হবে তত কিন্তু খেতেও টেস্টি হবে। মুখে দিলে পারেই যেন মনে হয় যে এটা থেকে যেন অনেক রকমের মশলার ফ্লেভার আমি পাচ্ছি। তার জন্য প্রথমেই নুন দিয়ে ভালো করে এটা হালকা তেলে ভেজে নিতে হবে। তো ওখানে আমার পনিরটা যতক্ষণে ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো। তো ঘরে যেগুলো ছিল তার মধ্যে এইগুলো সব আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। এখানে টুকরো করে কেটে রাখা আদা দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা দেখো বেশ কয়েকটা নিয়েছি। এরপর ঘরে দেখলাম যে কিছুটা চারমগজ রয়েছে, তো সেটাও দিয়ে দিলাম। ভেজানোর মতন সময় ছিল না, তাই গোটা গোটাগুলোই দিয়ে দিলাম শুকনো অবস্থায়। তো এই কটা জিনিস আমার কাছে রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে। আমিষ রান্নাতে না কোনো ঝক্কি নেই, কারণ পেঁয়াজ রসুন পড়লে সেই রান্নাটা এমনিই টেস্টি হয়। কিন্তু নিরামিষ রান্নাটা টেস্টি করার কিন্তু কায়দাটা জানা থাকলে রান্নাতে অসুবিধা হয় না। আর এই যে দেখো আমার বাটা মশলাটা কিন্তু এখানে বাটা হয়ে গেছে। এই যে বাটা মশলাটা, এটাই কিন্তু পনিরের তরকারির গ্রেভিটা হতে সাহায্য করবে, আর পনিরের টেস্টটাকেও আর একটু এনহ্যান্স করবে। যে কোনো তরকারিতে দেখবে যে নুন ঝালের পরিমাণ বা মশলার পরিমাণটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তরকারিটা অটোমেটিক্যালি টেস্টি হয়। তো দেখো কথা বলতে বলতে ওইদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে আর পনিরও ভাজা হয়ে গেছে। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি। এখানে সর্ষের তেল আমি কিছুটা ইউজ করে নিচ্ছি। এখানে চাইলে সাদা তেলও ইউজ করা যেতে পারে। তেলটা বেশ কিছুটা গরম হয়ে এলে এরপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার গরম তেলের ওপরে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। টমেটো দেওয়ার পর যদি বেশ কিছুটা নুন, মানে হালকা করে অল্প কিছুটা নুন দিয়ে দেওয়া যায়, তাহলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে আসে আর গলেও যায়। এরপর দিয়ে দেওয়ার পালা, সেই যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আগে তো আমি পনির খেতেই চাইতাম না, কিন্তু যবে থেকে কিছু ভালো রান্না করা শিখে গেছি তবে থেকে বুঝতে পেরেছি যে রান্নার ওপর আসল কায়দাটা। যত ভালো রান্না হবে সেই রান্নার টেস্টও তত বেশি হবে। যতক্ষণে ওদিকে মশলাটা কষানো হচ্ছে কড়াইতে, এদিকে একটা বাটিতে বেশ কিছুটা টক দই নিয়ে নেবো। টক দই নিলে পরে কী হবে, মানে তরকারির যে টক মিষ্টি ব্যাপারটা সেটা ব্যালেন্স হবে, আর গ্রেভিতে একটা ক্রিমি সিল্কি একটা টেক্সচারও কিন্তু অ্যাড হবে। তো তার জন্য এখানে বেশ কিছুটা টক দইয়ের মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। পারলে অল্প একটুখানি সামান্য চিনিও অ্যাড করে দেওয়া যেতে পারে, যাতে দইয়ের টক ভাবটা একটু কেটে যায়। তো এখানে যে কড়াইতে মশলাটা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে দেখো তেল ছেড়ে এসছে। ঠিক এই মুহূর্তে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে, আর ওই যে ফ্যাটানো মশলাটা ছিল মানে টক দইয়ের মশলাটা, সেইটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো বেশ অনেকটাই তেল ছেড়ে এসছে। যখনই তরকারি থেকে তেল ছেড়ে আসবে আমাদেরকে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর ওই যে লাল লাল করে ভেজে রাখা যে ছাকা তেলে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এবার অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে ওটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এখানে দেখো আলুটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ মানে 1-2 ফুট ফুটিয়ে নেওয়ার পর পনিরটা এখানে আমি অ্যাড করে দিলাম। ভাজা পনির যেটা ছিল, খুব একটা ভাজিনি, দেখতেই পাচ্ছ সাদা সাদা মতো রয়েছে। খুব বেশি ভাজলে পারে না পনিরের একটা মানে হার্ডনেস একটা চলে আসে, সফটটা থাকে না।
অনেকে তো দেখেছি কাঁচা পনিরও ইউজ করে রান্নাতে, কিন্তু কাঁচা পনিরটা দিলে না একটা কাঁচা কাঁচা গন্ধও ছাড়ে, আর পনিরটা ভেঙেও যাওয়ার চান্সটা বেশি থাকে। তো তার জন্য আমি একটু ভেজে পনিরটা নেওয়াটাই পছন্দ করি। দেখো আলু তো ভেজে রাখার সময়তেই সেদ্ধ হয়ে গেছিলো, তাই মাঝখানে এক দুবার চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। রান্না আমার শেষের দিক হয়ে এসছে, শেষের দিকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা হালকা করে, আর একটুখানি দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি গরম মশলা এগুলো তো লাগবেই, একটু মিষ্টি মিষ্টিও খেতে হবে, তার জন্য দিয়ে আমি এখানে নাড়িয়ে দিচ্ছি। খুব একটা বেশি ঝোল রাখিনি, কারণ ঝোল ঝোল খুব একটা ভালো লাগবেও না, পনিরটা যেহেতু আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতাটা দিলে পারে না এত সুন্দর একটা টেস্ট আসে, আর গন্ধটাও দেয়, দারুণ লাগে। বানিয়ে ফেললাম ভীষণ টেস্টি আর ভীষণ জুসি ফ্লেভারের পনিরের নিরামিষ তরকারি।